আসসালামু আলাইকুম। আজকে গুগল অ্যাডসে কিভাবে আমরা ম্যানুয়াল পেমেন্ট করি বা কিভাবে ম্যানুয়াল পেমেন্ট অ্যাড করি এই জিনিসটা আজকে আমরা দেখব। তো এই জিনিসটা করার জন্য প্রথমে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসতে হবে। আসার পর এখানে যে বিলিং সেকশন এখানে আসার পর সামারি, এই সামারি এখানে দেখেন এই যে মেক অ্যান অপশনাল পেমেন্ট এটার উপরে ক্লিক। দেখেন আমি লাস্ট 10 মার্চে $10 ম্যানুয়াল পেমেন্ট করছিলাম। এটা আমার কার্ড। তো এখন আমার ক্রেডিট আছে কত $3 সামথিং, $4 সামথিং, কিছু কম আছে। তো এখন যদি আমি এইখানে আবার ম্যানুয়াল পেমেন্ট করতে যাই তাহলে আমার কি করতে হবে? এই মেক অ্যান অপশনালে আমরা ক্লিক করব। করার পরে যেটা আমার অ্যাকাউন্টের নেম এবং আমার এভেলেবল ফান্ড এটা আছে। এমন আছে $10 করে কত, আমি $10 করবো না, আমি একবারে $192 আমি যদি করি কন্টিনিউ। দেখেন অ্যাকাউন্ট নেম এইটা, ভিসা প্রসেস এইটা এবং অ্যামাউন্ট বি পেড এইটা। এখানে পে নাও করে দিলে আমার কিন্তু যদি আমার কার্ডে এভেলেবল ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ব্যালেন্স মেবি ছিল না আমার ওই রেডটাতে, আমি যখন $150 দিলাম তখন কিন্তু সাকসেসফুলি কিন্তু নিয়ে নিল। তো আমি ওকে, তার মানে এইভাবে অ্যাড করতে হয়। তো আমি দুইবার অ্যাড করব। এখন যদি আমি একটা রিফ্রেশ মারি, দেখি আমার এখানে ক্রেডিট কত হলো। আচ্ছা, লাস্ট পেমেন্ট $150। আচ্ছা, আমি যদি আরেকটা পেমেন্ট মারি, দেখি কত মারা যায়। সামথিং $40 নেয় কিনা একটু দেখি। ওকে, এইটাও কিন্তু আমার সাকসেসফুলি নিয়ে নিই। তো অ্যাড করার পর এইটা আমাদের অ্যাভেলেবল ফান্ড। এই যে দেখেন 193.95 সেন্ট এটা আমাদের অ্যাভেলেবল ফান্ড। মানে আমি দুইভাবে যে অ্যাড করলাম, একবার আমি অ্যাড করলাম $150, আরেকবার করলাম $40। তো দুটা মিলে 190, বাট আমার আগে ছিল 3.95 সেন্ট। তো সবকিছু এভারেজ মিলে $190। তো আমরা যখন ম্যানুয়াল পেমেন্ট অ্যাড করবো তখন আমরা এখান থেকে আমাদের ক্রেডিট দেখতে পারবো। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই। আশা করি ভিডিওটা দেখলে হয়তো টুকটাক যে দ্বিধাদ্বন্দ্ব থাকে এটা কেটে যাবে ইনশাআল্লাহ।